সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ৮ জুন সোমবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসম সরকারের ২ লক্ষ সরকারি চাকুরি দেওয়ার জন্য রাজ্যে খালি থাকা পদের বিস্তারিত তথ্য জমা দিতে সব বিভাগকে নির্দেশ জারি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। চলতি বছর অর্থাৎ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে রাজ্যের বিদ্যালয়গুলিতে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আসামের ইতিহাস ও ভূগোলে বাধ্যতামূলক করার নির্দেশ। অসমের নিম্ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে অর্থাৎ এলপি ও এমই স্কুলে শিক্ষক নিযুক্তির জন্য রাজ্য সরকারের টেট পরীক্ষার আয়োজন। টেট পরীক্ষা আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে। অসম রাজ্যের নবনিযুক্ত মন্ত্রীদের জেলাসমূহের অভিভাবক মন্ত্রীর দায়িত্ব অর্পণ। পাতারকান্দির নালুগাঁও মব লিঞ্চিং। শিলচর মেডিকেলে ২ যুবকের খোঁজ নিলেন জাকালাকার একটি প্রতিনিধি দল। নদীতে ছিটকে পড়ল গাড়ি, শিশুসহ একই পরিবারের ৪ জনের মৃত্যু। সাইবার প্রতারণা চক্রের বিরুদ্ধে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ৪। এবং ইসলাম ধর্মের হজরত মোহাম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য, হিরেন হিন্দু অসমকে গ্রেফতারের দাবি। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, অসম সরকারের ২ লক্ষ সরকারি চাকুরি দেওয়ার জন্য রাজ্যে খালি থাকা পদের বিস্তারিত তথ্য জমা দিতে সব বিভাগকে নির্দেশ জারি। রাজ্য সরকারের নির্বাচনী প্রচারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ২ লক্ষ সরকারি চাকুরি সৃষ্টির জন্য যাবতীয় প্রক্রিয়া আরম্ভ করেছে। সেই অনুযায়ী রাজ্য সরকারের কর্মচারী বিভাগের সব প্রশাসনিক বিভাগের প্রবীণ সচিবদের পত্র প্রেরণ করে খালি থাকা পদের বিস্তারিত তথ্য আগামী ১৭ জুনের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছে। নতুন রাজ্য সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকে আগামী ৫ বছরে ২ লক্ষ সরকারি চাকুরি সৃষ্টির বিষয়টি ত্বরান্বিত করার জন্য মুখ্য সচিবের নেতৃত্বে টাস্কফোর্স গঠন করেছে। মুখ্য সচিব ডক্টর রবি কোটার নেতৃত্বে গত ২৭ মে টাস্কফোর্সের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী ৫ বছরে ২ লক্ষ সরকারি চাকুরি সৃষ্টির রূপরেখার প্রস্তুতি সম্পর্কে আলোচনা করা হয়। অপরদিকে চলতি বছর অর্থাৎ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে রাজ্যের বিদ্যালয়গুলিতে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আসামের ইতিহাস ও ভূগোলে বাধ্যতামূলক করার নির্দেশ। চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে অসম রাজ্যের বিদ্যালয়গুলিতে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আসামের ইতিহাস ও ভূগোলে বাধ্যতামূলক করা হবে। এ সম্পর্কে বিদ্যালয়সমূহের পরিদর্শক, জেলার প্রাথমিক শিক্ষা আধিকারিক, জেলা মিশনের সমন্বয়ক এবং শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষদের রাজ্য শিক্ষা গবেষণা প্রশিক্ষণ পর্ষদ SCERTর পক্ষ থেকে নির্দেশ জারি করা হয়েছে। এর সঙ্গে পাঠ্যপুস্তক, শ্রেণীকক্ষে পাঠদান মূল্যায়ন সম্পর্কিত নির্দেশনাও রয়েছে। SCERTর সঞ্চালকের জারি করা নির্দেশনা অনুযায়ী 2টি বিষয়ের পাঠদান চলতি জুন মাস থেকেই হবে। SCERT ইতিমধ্যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আসামের ইতিহাস ও আসামের ভূগোলের শীর্ষক পাঠ্যপুস্তকগুলি পৃথক পৃথকভাবে প্রণয়ন করে বের করেছে। মূলত আসামের সমৃদ্ধ ইতিহাস ও ভৌগোলিক বৈচিত্র্যের বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরদিকে অসমের নিম্ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে অর্থাৎ এলপি স্কুল ও এমই স্কুলে শিক্ষক নিযুক্তির জন্য রাজ্য সরকারের বিশেষ টেট পরীক্ষার আয়োজন। টেট পরীক্ষা আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে। নিম্ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক নিযুক্তির জন্য আগামী ২৮ জুনে বিশেষ টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিম্ন এবং উচ্চ প্রাথমিকের বড়, গারো, মণিপুরী এবং মার মাধ্যমের জন্য আগামী ২৮ জুনে বিশেষ টেট পরীক্ষা লিখিত আকারে অনুষ্ঠিত হবে। আসাম সরকারের রাজ্য পর্যায়ের আধিকারিক প্রাপ্ত টেট কমিটির এই সম্পর্কে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষার্থীরা আগামী ১২ জুন সকাল ১১টা থেকে আসামের রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের ওয়েবসাইট www.sebaonline.org থেকে নিজেদের প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
পরীক্ষার্থীদের প্রবেশপত্রের সঙ্গে যে কোনো ফটোযুক্ত পরিচয়পত্র পরীক্ষার দিন সঙ্গে নিতে হবে। এছাড়া পরীক্ষা কেন্দ্রের ভিতরে মোবাইল ফোন বা যে কোনো ধরনের ইলেকট্রনিক সামগ্রী, ডিজিটাল ঘড়ি ইত্যাদি সঙ্গে রাখা যাবে না। অপরদিকে রাজ্যের নবনিযুক্ত মন্ত্রীদের জেলাসমূহের অভিভাবক মন্ত্রীর দায়িত্ব অর্পণ। রাজ্যের নবনিযুক্ত মন্ত্রীদের জেলাসমূহের অভিভাবক মন্ত্রীর দায়িত্ব অর্পণ করা হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল সামাজিক মাধ্যমে একথা জানিয়েছেন। সেই অনুযায়ী পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালকে শিলচর, কাছাড় জেলা ও ডিমা হাসাও জেলার অভিভাবক মন্ত্রী নিয়োগ করা হয়েছে। কৌশিক রায়কে শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার দায়িত্ব, রামেশ্বর তেলিকে তিনসুকিয়া ও যোরহাটে, অতুল বরাকে কামরূপ মহানগর ও ধেমাজি, চরণ বরাকে কোকরাঝাড়, বাক্সা ও চিরাঙ্গের দায়িত্ব, অজন্তা নেওগকে মরিগাঁও, কামরূপ, অশ্বিনী রায় সরকারকে বঙ্গাইগাঁও ও বরপেটা জেলার অভিভাবক মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে অশোক সিংহলকে দরং, ধুবড়ি, বিমল বরাকে শিবসাগর, চড়াইদেও, বিশ্বজিৎ দৈমারিকে নলবাড়ি, শোনিতপুর, জয়ন্ত মল্ল বড়ুয়াকে তামুলপুরে, গোয়ালপাড়ার দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে মন্ত্রী কেশব মহন্তকে দক্ষিণ শালমারা, মানকাচার ও উত্তরে লখিমপুরের দায়িত্ব দেওয়া হয়েছে। নীলিমা দেবীকে বজালি ও ওদালগুড়ি, মন্ত্রী পীযূষ হাজারিকাকে নোয়াগাঁও, হুজাই, কার্বি আংলং, পশ্চিম কার্বি আংলং এর দায়িত্ব দেওয়া হয়েছে। ডক্টর রনোজ পেগুকে বিশ্বনাথ ও গোলাঘাটের দায়িত্ব, সুশান্ত বরগোহাইকে মাজুলি ও ডিব্রুগড় জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রীরা সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রক্ষা করে উন্নয়ন, সুশাসন ও সমৃদ্ধির যাত্রাকে অধিক গতিশীল করবে বলে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আশা প্রকাশ করেন। অপরদিকে পাতারকান্দির নালুগাঁও মব লিঞ্চিং, শিলচরে মেডিকেল কলেজ ও হাসপাতালে দুই যুবকের খোঁজ নিলেন জাকালাকার একটি প্রতিনিধি দল। পাতারকান্দির নালুগাঁওয়ে সংগঠিত মব লিঞ্চিংয়ের ঘটনাকে কেন্দ্র করে এখনও উত্তাল সামাজিক মাধ্যম। ঘটনার নিন্দা ও প্রতিবাদে বিভিন্ন মহলে সরব হলেও গুরুতর আহত দুই যুবক আমির উদ্দিন ও ইসলাম উদ্দিনের চিকিৎসা এবং শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে সামাজিক সংগঠন জাকালাকা। বর্তমানে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত দুই যুবক। তাদের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে চিকিৎসা ব্যবস্থায় অবহেলা ও বিলম্বের অভিযোগ তুলে রবিবার হাসপাতালে পরিদর্শনে যায় জাকালাকার একটি প্রতিনিধি দল। সেখানে তারা আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও আহতদের শরীর থেকে এখন সবগুলি অপসারণ করা হয়নি, ফলে তাদের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটছে বলে অভিযোগে প্রতিনিধিদের পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে দ্রুত ও উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে তারা। প্রতিনিধি দলের সদস্যরা হাসপাতালের অধ্যক্ষের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করলেও তাকে কার্যালয়ে পাননি বলে জানানো হয়। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের প্রতিনিধিরা বলেন, আহতদের চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না এবং মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে। এদিনের প্রতিনিধি দলে ছিলেন ডক্টর এম শান্তিকুমার সিংহ, আইনজীবী তানিয়া লস্কর, কনক পাল, সাদিক মোহাম্মদ লস্কর এবং নাহারুল আহমেদ মজুমদার। তারা পাতারকান্দির নালুগাঁওয়ের ঘটনাকে অত্যন্ত অমানবিক ও নিন্দনীয় বলে অভিহিত করেন। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত সকল অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি, আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকারি উদ্যোগে বহন করা, পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং সামাজিক সম্প্রীতির বজায় রাখার দাবি জানান। একই সঙ্গে অসহায় পরিবারগুলির পাশে দাঁড়ানোর জন্য সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়। অপরদিকে নদীতে ছিটকে পড়ল গাড়ি, শিশুসহ একই পরিবারের 4 জনের মৃত্যু। সিকিম থেকে শিলিগুড়ি যাওয়ার পথে তিস্তা নদীতে গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো একই পরিবারের 4 সদস্যের। শুক্রবার থেকে নিখোঁজ থাকার পর শনিবার উদ্ধারকারী দলে তিস্তা নদী থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিও উদ্ধার করে গাড়ির ভেতর থেকেই শিশুসহ 4 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। অপরদিকে সাইবার প্রতারণা চক্রের বিরুদ্ধে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার 4। বজালী জেলায় আন্তঃরাজ্য সাইবার প্রতারণা চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে 4 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার পরিচালিত বিশেষ অভিযানে সরুপেটা থানার পুলিশ এই সাফল্য অর্জন করে। জানা গেছে, গ্রেফতার হওয়া 4 ব্যক্তি হলেন জিতুমণি রায়, রঞ্জন দাস, আদিত্য তিওয়ারি এবং রাহুল কুমার। বজালী জেলার ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অর্থাৎ ডিএসপি বাবরনাথের তত্ত্বাবধানে
অভিযানটি পরিচালিত হয়। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ ধৃতরা একটি আন্তঃরাজ্য সাইবার অপরাধ চক্রের সক্রিয় সদস্য। অভিযোগ রয়েছে তারা বিভিন্ন কাস্টমার সার্ভিস সেন্টার অর্থাৎ সিএসসির মাধ্যমে প্রতারণামূলক কার্যকলাপ চালিয়ে সাধারণ মানুষের আর্থিক ও ব্যক্তিগত তথ্যের অপব্যবহার করত। পুলিশ জানিয়েছে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সাইবার প্রতারণা থেকে রক্ষা পেতে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্তের স্বার্থে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে পুলিশ সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে। এবং আজকের শেষ খবরটি ইসলাম ধর্মের হজরত মুহাম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় হিরেন হিন্দু অসমকে গ্রেফতারের দাবি। সামাজিক মাধ্যমে একটি বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে অসমের মুসলিম সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিশ্বনবী হজরত মুহাম্মদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত আপত্তিকর ও অবমাননার মন্তব্য করায় সরবে মুসলিম দল সংগঠন এই জঘন্য ঘটনার প্রতিবাদে এবং মূল অভিযুক্ত হিরেন হিন্দু অসমকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে রাজ্য জুড়ে সোচ্চার হয়েছে মুসলিম ছাত্র সংস্থা। এই ঘটনার তীব্র নিন্দা করে সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে অসম রাজ্যের বিভিন্ন প্রান্তের একাধিক থানায় লিখিত এফআইআর এজাহার দায়ের করা হয়েছে। মুসলিম ছাত্র সংস্থার কেন্দ্রীয় সভাপতি আশিক রাব্বানি এই ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন। তিনি অত্যন্ত কঠোর ভাষায় বলেন, বিশ্বনবী হজরত মুহাম্মদের শান ও মর্যাদা মুসলিম উম্মাহর কাছে প্রাণের চেয়ে প্রিয়। তাকে নিয়ে কেউ কোনো ধরনের অপমানজনক বা বিতর্কিত মন্তব্য করবে তা কোনো সচেতন সমাজে কোনো কারণেই মেনে নিতে পারে না। আশিক রাব্বানি আরও অভিযোগ করেন, রাজ্যে দীর্ঘকাল ধরে চলে আসা হিন্দু মুসলমানের মধ্যকার ঐতিহ্যগত সম্প্রীতি, শান্তি এবং ভ্রাতৃত্ববোধে বিনষ্ট করার জন্য একটি বিশেষ দুষ্ট চক্র সুপরিকল্পিতভাবে মাঠে নেমেছে। এই চক্রটি সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে সাধারণ মানুষের ধর্মীয় আবেগকে উস্কে দিয়ে রাজ্যে এক অশান্ত পরিবেশ তৈরি করতে চাইছে। উল্লেখ্য, ফেসবুকে হিরেন হিন্দু অসম নামের একটি নির্দিষ্ট প্রোফাইল থেকে বিশ্বনবী হজরত মুহাম্মদকে লক্ষ্য করে অত্যন্ত জঘন্য, কুরুচিকর ও মর্যাদাহানিকর মন্তব্য পোস্ট করা হয়। উক্ত ফেসবুক পোস্টটির মাধ্যমে কেবল হজরত মুহাম্মদকে অপমান করা হয়নি, বরং সমগ্র বিশ্বের তথা অসমের লক্ষ লক্ষ ইসলাম ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় অনুভূতিতে অত্যন্ত নির্মম ও গভীরভাবে আঘাত করা হয়েছে। এটি কোনো সাধারণ বাক স্বাধীনতা নয় বলে আশিক রাব্বানি মন্তব্য করে। এদিকে এই ঘটনার পর থেকেই অসমের বিভিন্ন জেলা ও স্থানীয় থানায় হিরেন হিন্দু অসমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মুসার প্রতিনিধি দল এজাহার জমা দিতে শুরু করেছে। মুসলিম ছাত্র সংস্থার পক্ষ থেকে অসম পুলিশ ও প্রশাসনের কাছে অত্যন্ত জোরালো দাবি জানানো হয়েছে যেন সাইবার সেলের সহায়তায় এই ফেসবুক অ্যাকাউন্টের পেছনের মূল হোতাকে অতি দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হয়। প্রশাসনকে মুসার সভাপতি আশিক রাব্বানি স্পষ্ট হুঁশিয়ারি করে বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তবে অসম পুলিশ যদি অনতিবিলম্বে এই দুষ্টতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেয় এবং অপরাধীকে গ্রেফতার করতে ব্যর্থ হয় তবে মুসলিম ছাত্র সংস্থা হাত গুটিয়ে বসে থাকবে না। সমগ্র অসম জুড়ে অত্যন্ত জোরালো ও ব্যাপক আকারে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব।